আচ্ছা, রেকর্ড কি অন করছি? আচ্ছা, আমরা এর আগে ক্লাসে দেখছিলাম আপনার ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং আর হচ্ছে ওয়েভলেন্থ ডিভিশন মাল্টিপ্লেক্সিং। তো আজকে আমরা দেখব টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং। তো টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং হচ্ছে এখানে দেখেন মার্কস এবং ডিমার্কস আগের মতোই আছে, কিন্তু প্রত্যেকটা টাইম এখন স্লটে ভাগ হয়ে গেছে, যেমন 4 3 2 1 4 3 2 1 4 3, এগুলো হচ্ছে ডাটাগুলা প্রত্যেকটা স্লটে মানে প্রত্যেকটা টাইম স্লটে ডিভাইড হয়ে গেছে। আগেরটা যেমন ফ্রিকোয়েন্সি সবগুলো কম্বাইন হয়েছে বা ওয়েভলেন্থ সবগুলো কম্বাইন হয়েছে, এখন সেটা কম্বাইন হচ্ছে কিন্তু ডিভাইড আকারে। ধরেন একটা পার্টিকুলার বিটের জন্য একটা স্লট, আবার আরেকটার জন্য আরেকটা স্লট, এভাবে করে প্রত্যেকটা কম্বাইন হইতেছে। এটা আরো ক্লিয়ার হবার তো গেলে টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং ইজ এ digital multiplexing technique for combining several low rate digital channels into one high rate one. আচ্ছা, লো রেটের যে সিগন্যাল বা চ্যানেল গুলা সেগুলাকে হাই রেটের মধ্যে কম্বাইন করা হয় টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং এর মধ্যে। যেমন এখানে লো রেট আর হাই রেট যদি বুঝাইতে হয় যে সিঙ্ক্রোনাইজেশনটা কিভাবে হয়, যেমন A3 A2 A1 এই স্লটের জন্য প্রত্যেকটার জন্য টাইম পিরিয়ড আলাদা আলাদা এবং প্রত্যেকটা ফ্রেমিংও আলাদা আলাদা। ফ্রেম করা মানে হচ্ছে ডিভাইড করে দেওয়া। তো এখানে দেখেন প্রথমে ফ্রেম 3 তে তারা পৌঁছাইছে C3 B3 A3, তারপরে C2 B2 A2, তারপর C1 B1 A1 প্রত্যেকটার জন্য। তাহলে এটা যদি পুরাটা টাইম টি হয় তাহলে এটা হবে T/3, এটাও T/3, এটাও T/3। তাহলে আমি টোটাল টাইম পিরিয়ড পাবো। ইচ ফ্রেম ইজ 3 টাইম স্লটস, তো ইচ টাইম স্লট ডিউরেশন ইজ T/3 মানে 1/3 সেকেন্ড। তো এখন এইভাবে কইরা মার্কসের মধ্যে প্রত্যেকটাকে ফ্রেমিং করে দেন প্রত্যেকটা বিট পাঠানো হয়, যার মধ্যে সবচেয়ে হাই সিগন্যাল যেটা বা হাই বিট যেটা, সেটার সাথে যাতে লো বিট গুলাও মানে অ্যাডজাস্ট হতে পারে, টাইমের সাথে সাথে সিঙ্ক্রোনাইজ হতে পারে। তো in synchronized time division multiplexing, the data rate of the link is n times faster and the unit duration is n times shorter. মানে হচ্ছে ডাটা রেটটা থাকে n টাইম ফাস্টার। যেমন আমরা একটা টাইমের সাপেক্ষে যে আমরা স্পিড গুলা দেখি আমাদের ওয়াইফাই বা ইয়েতে, ওগুলোর ক্ষেত্রেও n টাইমস ফাস্টার থাকে, এবং ইউনিট ডিউরেশন মানে পিং যেটাকে বলা হয় সেটা থাকে n টাইমস শর্টার, মানে পিং এর মান দেখবেন আস্তে আস্তে কমতে থাকে, মানে আমার সিগন্যালটা যত স্ট্রেংথ বাড়তে থাকবে। তো the unit duration is n times shorter. তো এখন এখানে আরো এক্সাম্পল দেখলে ক্লিয়ার হবে, যেমন ইন ফিগার 6.13, ফিগার 6.13, ফিগার 6.13 কোনটা, এটা হ্যাঁ। ইন ফিগার 6.13 the data rate for each one of the three input connection is 1 kbps, kilobyte per second. If one bit at a time is multiplexed, a unit is one bit. What is the duration of each input slot, each output slot and each frame? তো তিনটা ইনপুট কানেকশন এখানে, তিনটার জন্য হচ্ছে 1 kbps করে স্পিড। ইফ ওয়ান বিট এট এ টাইম ইজ মাল্টিপ্লেক্স, মানে এট এ টাইম একটা একটা বিট করে মাল্টিপ্লেক্সিং করা হবে, মানে একটা ইউনিট ওয়ান বিট। হোয়াট ইজ দ্য ডিউরেশন অফ ইচ ইনপুট স্লট? তাইলে the data rate of each input connection is 1 kbps দেওয়াই আছে। this means that the bit duration is 1/t, মানে কি টাইমটা, তাহলে 1/bit rate কত এখানে 1 kbps মানে কি 1000 সেকেন্ড, ঠিক আছে, 1000 বিট পার সেকেন্ড। তো 1/1000 অথবা 1 ms, ঠিক আছে। the duration of the input time slot is 1 ms, same as bit duration, মানে 1 কে আমরা যে যে কানেকশনটা যে স্পিডে পাঠিয়ে দিচ্ছি ওটার দ্বারা ভাগ করে দিলে আমরা পাবো কি ইনপুট স্লটের প্রত্যেকটার মান, ঠিক আছে। তো এরপরে বলছে আউটপুট স্লট কত, তাহলে দ্য ডিউরেশন অফ ইচ আউটপুট টাইম স্লট ইজ 1/3 অফ দ্য ইনপুট টাইম স্লট, মানে 3/1 হবে। কেন 3/1? কারণ আমাদের ইনপুট হচ্ছে টোটাল 3টা, আর আমরা প্রত্যেকটার জন্য বিট ডিউরেশন বা ইনপুট পাইছি 1 ms, তাইলে 3 দিয়ে ভাগ করলে আমরা টোটাল আউটপুটের স্লট গুলো পাওয়া যাবো, সেটা হচ্ছে 1/3 ms। তারপরে ইচ ফ্রেম কত করে আমাদের ফ্রেমিংটা করতে হবে কত সেকেন্ডেতে। ইচ ফ্রেম ক্যারিজ 3 আউটপুট টাইম স্লট, ইচ ফ্রেম ক্যারিজ 3 আউটপুট টাইম স্লট। ফ্রেম 3 তেও দেখেন 3টা, ফ্রেম 2 তেও 3টা, ফ্রেম 1 এও 3টা। তাইলে এখানে আমার মানটা কিরকম হবে, মানটা হবে each frame carries 3 output times, so the duration of a frame is 3 into 1/3। 3 হচ্ছে আমাদের 3টা বিট,
মানে তিনটা ইনপুট কানেকশন, আর 1/3 টা আমরা পেলাম আউটপুট, তাহলে এটা মাল্টিপ্লাই করলে আসে 1 ms। তার মানে এখান থেকে একটা কনক্লুশনে আসা যায় দ্য ডিউরেশন অফ এ ফ্রেম ইজ দ্য সেম অ্যাজ দ্য ডিউরেশন অফ এন ইনপুট ইউনিট। মানে ইনপুটে আমরা যে 1 ms পাইছি ওইটাই আমাদের প্রত্যেকটা ফ্রেমে যাবে। এটা উল্টা ভাবে দেখানো হলো আর কি, যে দ্য ডিউরেশন অফ এ ফ্রেম ইজ দ্য সেম অ্যাজ দ্য ডিউরেশন অফ এন ইনপুট ইউনিট। এখন এই ম্যাথ থেকে কারো কোনো কোশ্চেন আছে কিনা একটু বলেন, এই এক্সাম্পল 6.5 থেকে, নাহলে আমরা পরে ম্যাথে যাব, ওখানে আমি জিজ্ঞেস করব। আজকে তো এত কম কেন পার্টিসিপেন্ট? আচ্ছা, কষ্ট স্যার নাই। ওই হুম, যে সি নাম্বারটা আর কি, মানে তিনটা আউটপুট স্লট দেখে যে আর কি সেম হবে ইন দ্য এন্ড, সেটা আর কি। সি নাম্বারটা বুঝেন নাই? আচ্ছা, হ্যাঁ সি নাম্বারটা হচ্ছে প্রশ্ন কি, ইচ ফ্রেমের ডিউরেশন কত। তো প্রত্যেকটা ফ্রেমের ডিউরেশন ওরা দেখাইছে যে সেম অ্যাজ ইনপুট টাইম স্লট। তো ইনপুট আমরা পাইছি 1 ms। তাহলে এখন ইচ ফ্রেম আমরা উল্টা ভাবে দেখি, ইচ ফ্রেম ক্যারিজ 3 আউটপুট টাইম স্লট, মানে প্রত্যেকটা ফ্রেমে তিনটা আউটপুট টাইম স্লট আছে। তাহলে প্রত্যেকটা ডিউরেশন কত হবে? 3 ইন্টু 1/3। 1/3 টা 1/3। কি? 1/3 টা হচ্ছে আউটপুট টাইম স্লট, আর 3 হচ্ছে আমার কানেকশন তিনটা। তাহলে এটা কাটাকাটি করলে 3 থেকে কাটা চলে যায়, 1 ms থাকে। তার মানে আলটিমেট কনক্লুশন হচ্ছে আপনি যেভাবে করেন না কেন, ইচ ফ্রেমের যে ডিউরেশন সেটা ইনপুটের ডিউরেশনের সমান হবে। এটাই তারা আর কি এক্সট্রা হিসেবে দেখাইছে। আমরা সামনে আরো ম্যাথ দেখলে এটা ক্লিয়ার হবে। তো 6.6 টা আসি, দেখেন এটা তো একই হবে। আচ্ছা, ফিগার 6.14 shows synchronous TDM with 1 Mbps data। এখন ডাটা রেট বেড়ে গেছে, চারটা কানেকশন 1 Mbps data stream inputs and 1 data stream for the output। The unit of data is 1 bit। আচ্ছা, 1 বিট বলছে ইউনিট। ফাইন্ড দ্য ইনপুট বিট ডিউরেশন। তাহলে আগের মতো 1 ডিভাইডেড বাই আমার স্পিড কত, 1 Mbps, তাহলে আসে 1 মাইক্রোসেকেন্ড। এটা তো আমরা বাইর করে ফেললাম। তারপরে বলছে আউটপুট বিট ডিউরেশনটাও সোজা। এটা হচ্ছে আমাদের টোটাল কয়টা আছে এখানে চ্যানেল, চারটা। তাহলে 1 ডিভাইডেড বাই 4, মানে 1/4 করে ভাগ হয়ে যাবে, তিনটা থাকলে 1/3। তাহলে 3 নাম্বারটা কত হবে বলেন তো? দ্য আউটপুট বিট রেট। 3 আর 4 কে পারবেন? প্রথম যেটা কইরা দিচ্ছে, দ্য আউটপুট বিট রেট। পার্টিসিপেট করেন, নাহলে আমি ডাক দিই। নাসিম আহমেদ বলেন। Yes, sir. দ্য আউটপুট বিট রেট কত হবে? Sir, 4 microsecond. 4 হবে 4 কি কি সেকেন্ড? microsecond. আচ্ছা, আমরা আরেকজনের সুযোগ দিই। হালিমা বেগম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আউটপুট বিট রেট কত হবে এখানে? Sir, 4 Mbps হবে স্যার। আচ্ছা, নাসিম আহমেদ 4 Mbps বলছে। আলিমা বেগম, এবার আপনি বলেন আউটপুট বিট রেট কত হবে? বলতে পারতেছি না স্যার। বলতে হবে তো, আগেরটা বুঝেন নাই? আগেরটা দেখা একটু। স্যার তো আরেকবার স্যার দেখাইলে ভালো হয়। এই যে আগেরটা দেখেন, আপনার ইনপুট আসছে 1 ms, 1 ডিভাইড বাই 1000, আউটপুট আসছে 1/3, আর আউটপুট টাইম স্লট আসছে 3 ইন্টু 1/3, 1 ms। তাহলে এটার ক্ষেত্রে আমাদের ইনপুট আসছে 1 ডিভাইড বাই 1 Mbps, 1 মাইক্রোসেকেন্ড। আউটপুট আসছে 1/4, যেহেতু চারটা। এক্স্যাক্টলি রাইট আনসার নাসিম আহমেদ। আজকে হচ্ছে আপনার ক্লাস পারফরমেন্সে আপনার ফুল মার্কস, ঠিক আছে? The জি output স্যার। bit rate is the inverse of the output bit duration। প্রথমে ভুল বলছিলেন, 1/4 মাইক্রোসেকেন্ড or জি স্যার। 4 Mbps। মাইক্রোসেকেন্ডকে যদি আপনি মানে এমবিপিএস এ তো সরাসরি নেওয়া যাবে না, তাই না? 10 টু দি পাওয়ার জি স্যার। -6 আর এটা হচ্ছে 10 টু দি পাওয়ার 6, দুইটার মধ্যে ডিফারেন্ট আছে। দিস ক্যান অলসো বি ডিটেক্টেড ফ্রম দ্য ফ্যাক্ট দ্যাট the output rate is 4 times as fast as any input rate। so the output rate is, প্রত্যেকটার জন্য আমরা কত পাইতেছি, 1 Mbps না? প্রত্যেকটার জন্য কত? এই যে 6.14, প্রত্যেকটার জন্য 1 Mbps। তো
তো প্রত্যেকটা যদি 1 Mbps হয় তাহলে চারটার জন্য কত হবে? 4 Mbps এটাই, তো 4 Mbps এখানে আসছে। তো এরপরে হচ্ছে দা আউটপুট ফ্রেম রেট, এটা কত? দা আউটপুট ফ্রেম রেট ইজ অলওয়েজ সেম অ্যাজ এনি ইনপুট রেট, আগেই আমরা কিছুক্ষণ আগে দেখলাম। তার মানে কত হবে? 1 Mbps, বা এই যে 1 × 10⁶ ফ্রেমস পার সেকেন্ড দেয়া আছে, 10 লক্ষ ফ্রেমস পার সেকেন্ড। বিকজ উই আর সেন্ডিং 4 বিটস ইন ইচ ফ্রেম, we can verify the result of the previous question by multiplying the frame rate by the number of bits per frame. আমরা ভেরিফাই করতে পারি কিভাবে? ওই যে আগের যে ম্যাথটা করছিলাম ওটার মতো। তাহলে ওটার মতো যদি ভেরিফাই করতে চাই কত হবে? 4 × 1/4, 4 × 1/4, ওটা করলে তো চলে আসে আমার 10 লাখ ফ্রেমস পার সেকেন্ড। এই যে এটা 3 × 1/3 ms বা 1 ms, তো এটার মতোই হচ্ছে 4 × 1/4 Mbps, তাহলে আসে 10 লাখ ফ্রেমস পার সেকেন্ড। বা এটা সরাসরিও বলা যায় যে ইনপুট বিট ডিউরেশন ফলো করবে। এটা হচ্ছে সেটার ওই যে ম্যাথের যে ছবিটা। এখন আমরা চলে যাই পরের ম্যাথে, এক্সাম্পল 6.7। এখন দেখেন 4 1 kbps কানেকশন আর মাল্টিপ্লেক্স টুগেদার। এখন 1 kbps, a unit is 1 bit, find the duration of 1 bit before multiplexing। তো আগের মতো 1/1 kbps আসে 0.001 সেকেন্ড অথবা 1 ms। দ্য ট্রান্সমিশন রেট অফ দ্য লিঙ্ক, ট্রান্সমিশন রেট কত হবে? 1 kbps করে হলে চারটার জন্য 4 টাইমস হলে কত হবে? 4 kbps। এখন আমরা কোশ্চেন দিব মরিয়ম সিদ্রাতুল, দ্য ডিউরেশন অফ এ টাইম স্লট। প্রত্যেকটা স্লটের ডিউরেশন কত হবে? মরিয়ম জি স্যার। কত হবে? স্যার 1/1 × 10⁻³ বুঝি নাই, আপনাকে একটা দাঁড়ান। একটা জিনিস দেখার পর তারপরে বলেন। এটা দেখেন, each frame is 3 times slots, each time slot duration is t/3 সেকেন্ড। যদি এই লাইন দুইটার মানে বুঝেন তাইলে এবার আনসারটা দেন। 4 1 kbps connection are multiplex together, a unit is 1 bit, find the duration of 1 bit before multiplexing দেওয়া আছে 1/1 kbps, the transmission rate of the link 4 × 1 kbps 4 kbps, what will be the duration of a time slot? প্রত্যেকটা স্লটের ডিউরেশন কত হবে? আর 1/4 স্যার 1/4 0.25 1/4 কি একক? একক Just 1/, এখানে ইম্পর্টেন্ট কিন্তু। স্যার মিলি সেকেন্ড হবে। আরেকজন মরিয়ম জি স্যার 0.25 ms মানে মিলি 0.25 সেকেন্ড। ms। আর ডিউরেশন অফ এ ফ্রেম কত হবে এটা বলে দেন, তাহলে আমরা পরের পেজে চলে যাই। প্রত্যেকটা ফ্রেমের ডিউরেশন স্যার 1 1 মিলি সেকেন্ড। জি 1 স্যার মিলি 1 সেকেন্ড। দেখেন আনসার আপনার সামনে আছে, the duration of each time slot is 1/4 of the duration of each bit before multiplexing, or 1/4 ms, or 250 microsecond। ঠিক আছে আপনাদের আনসার। the duration of a frame is always the same as the duration of a unit before, or 1 ms। তাহলে তো আপনারা ধরে ফেলছেন। তাহলে দেখেন এটা উল্টাভাবে কিভাবে করে, each frame is in this case has 4 time slots, so the duration of a frame is 4 times 250 microsecond or 1 ms। ওই যে 4 দিয়ে যদি 250 মাইক্রোসেকেন্ড কে যদি মাল্টিপ্লাই করে তাহলে 1 ms আসে। বুঝতে পারছেন? তো আশা করি সাকসেসফুল এই তিনটা ম্যাথ বুঝতে পারছেন। 6.5 6.6 6.7 খুব ইম্পর্টেন্ট। এখন আমরা যাব নতুন টপিকে, দ্য প্রসেস of taking a group of bits from each input line for multiplexing is called interleaving। মানে প্রত্যেকটা লাইন থেকে ইনপুটের
এক একটা করে বিট নেওয়ার প্রসেসটাকে বলা হয় ইন্টারলিভিং। উই ইন্টারলিভ বিটস 1 মাইনাস n ফ্রম ইচ ইনপুট ইনটু 1 আউটপুট। আচ্ছা, প্রত্যেকটা ইনপুট থেকে আমরা 1 মাইনাস n নিই এবং আউটপুটে আমরা এটা কম্বাইন করি। কিভাবে করি? A3, A2 ও A1 প্রত্যেকটা থেকে একটা করে, প্রত্যেকটা স্লট থেকে, যেমন প্রথম স্লট থেকে নিছি আমরা A3, পরের স্লট থেকে নিছি B3, তারপরে স্লট থেকে নিছি C3, একটা ফ্রেম বানাইলাম। তারপরে ফ্রেম 2 তে এভাবে করলাম, মাঝখানে গুলা নিলাম, এরপরে A1, B1, C1 নিয়ে আরেকটা ফ্রেম করলাম। এরপর দেখেন আউটপুটে আমরা সিনক্রোনাইজ করছি ওইভাবে যেভাবে আমরা ইনপুটে নিছি A3, A2, A1, B3, B2, B1, C3, C2, C1। এটাকে বলা হয় ইন্টারলিভিং। দ্য প্রসেস অফ টেকিং এ গ্রুপ অফ বিটস, একটা গ্রুপ করা প্রত্যেকটা ইনপুট লাইন থেকে ফর মাল্টিপ্লেক্সিং। ঠিক আছে, এখন আসেন এটা একটা ম্যাথ। 4 channels are multiplexed using time division multiplexing. If 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 each channel sends 100 bytes per second and we multiplex 1 byte per channel, show the frame traveling on the link, the size of the frame, the duration of a frame, the frame rate and the bit rate for the link. বিশাল বড় ম্যাথ। ঠিক আছে, ফিগার 6.16, এই যে এটা হচ্ছে সেই প্রশ্নটা। 4 channels are multiplexed using time division multiplexing. If each channel sends 100 bytes, তাহলে each frame carry করে 1 byte বলে দিছে। তো সাইজ হবে কত? 4 বাইট। চ্যানেল 4টা না, যদি প্রতিটা 1 বাইট করে আনে তাহলে কয়টা? 4টা হবে। ঠিক আছে, সাইজ হয়ে গেল। দ্য ডিউরেশন অফ এ ফ্রেম, ডিউরেশন কত হবে? 1 বাই কত? The size of each frame is 4 bytes or 32 bits. 1 বাইটে কত বিট? 8 বিটস। 8 বিট, তাহলে 4 8 32। Because each channel is sending 100 bytes per second and the frame carries 1 byte from each channel. ঠিক আছে, the frame rate must be 100 frames per second. কিভাবে হলো? কারণ 100 বাইটস তারা ট্রান্সফার করতেছে। তো এরপরে দা বিট রেট কি হবে? 100 ইনটু 32, যেহেতু বিটে আমরা কনভার্ট করছি, তাহলে বিট রেট হবে 32,000 বিপিএস মানে বাইট পার সেকেন্ড, 3200 বাইট পার সেকেন্ড অথবা 3.2 কিলোবাইট পার সেকেন্ড। ঠিক আছে, তো এটা একদম একটা মানে এক লাইনের আনসার সবগুলা। ডিউরেশন, ফ্রেম রেট, বিট রেট সবকিছুই দেওয়া আছে। আর এটা এই যে ড্র করতে হবে, লিখছে শো দা ফ্রেম ট্রাভেলিং অন দা লিংক। প্রথমে এটা এসে যে ফ্রেমটা ট্রাভেল করতেছে যেটা দেখাইতে হবে। প্রত্যেকটার জন্য আলাদা আলাদা বক্স, 4টা 100 বাইটস মাল্টিপ্লেক্স হইয়া প্রত্যেকটার জন্য 4 বিট কইরা, মানে 4টা বাইট নিতেছি মানে 32 বিটস। তারপর আবার 32 বিটস নিয়ে আমরা প্রত্যেকটা লিংক কইরা কত পাইতেছি? ফ্রেম ডিউরেশন হচ্ছে 1/100 সেকেন্ড। ঠিক আছে, তাহলে 100 ফ্রেমস পার সেকেন্ড 32,000 32 3200 বিপিএস। তারপরে দেখেন এই মাল্টিপ্লেক্সার combines 400 kbps channel using a time slot of 2 bits. Show the output with 4 arbitrary inputs. What is the frame rate? What is the frame duration? What is the bit rate? What is the bit duration? আচ্ছা, এখন বলছে এটা হচ্ছে এক্সাম্পল 6.9 এর ফিগার। প্রত্যেকটার জন্য 100 kbps, 4টা আছে, তাহলে 4টার জন্য 100 kbps নিলাম। প্রত্যেকটা ফ্রেম করছে কত? 4 আরবিটারি ইনপুটস দ্বারা, তাহলে 4টার থেকে যে দুইটা দুইটা করে নিয়ে 8 বিট করছে। করার পর এরপরে দেখেন বলছে কি যে হোয়াট ইজ দ্য ফ্রেম রেট, কত হবে? 4 into 1000 kbps, 4 arbitrary inputs, the link carries 400k 400 kbps divided by 2 into 4 কেন করলো বলেন তো? প্রত্যেকটা কত টাইম স্লট ইউজ করতেছে? 2 বিট 2 বিটস। এই যে দেখেন, আর 4টা ইয়ে। হ্যাঁ, প্রত্যেকটা থেকে 00 প্রথমটা থেকে নিছে, পরেরটা থেকে 10 নিছে, তারপরটা 11 নিছে, এরকম কইরা। তো 400k হচ্ছে আমার টোটাল যে লিংকের যে আউটপুট, সেটা 4 into 100 kbps ডিভাইডেড বাই প্রত্যেকটা, যেহেতু আমি দুইটা করে নিতেছি বিট, পুরাটা নিচ্ছি না, সেক্ষেত্রে আমার 2 into 4 8টা হয়, তো ডিভাইডেড বাই করলে হয় 50,000। এটা হচ্ছে আপনার প্রথমটা আনসার।
2 into 4 হচ্ছে 8 বিট ফ্রেমস পার সেকেন্ড, দ্য ফ্রেম ডিউরেশন ইজ দেয়ার ফর 1 ডিভাইডেড বাই 50,000 অর 20 মাইক্রোসেকেন্ড। তাহলে বিট ডিউরেশন কত? বিট ডিউরেশন হচ্ছে আউটপুট লিংকের মধ্যে কত যাচ্ছে, 1 ডিভাইডেড বাই 4000 সেকেন্ড অথবা 2.5 মাইক্রোসেকেন্ড। দেখেন এই প্রশ্নটা বুঝছেন কিনা, সবাই একটু স্টাডি করেন, এটা 2 মিনিট সময় দিলাম। এখানে হোয়াট ইজ দ্য ফ্রেম ডিউরেশন কত, 1 ডিভাইড বাই 50,000 সেকেন্ড, এটা তো বোঝা গেছে, বা 20 মাইক্রোসেকেন্ড। হোয়াট ইজ দ্য বিট রেট, বিট রেট কত? বিট রেটটা বলেন তো কেউ, বিট রেট দেয় না কেন? This is a 2 into 4 8 bit per second. এটা কই, ও আচ্ছা দিছে তো। বিট ডিউরেশন 1 ডিভাইড বাই 400k, এটা তো হচ্ছে আউটপুটে যতগুলো আসছে, ঠিক আছে। আচ্ছা আজকে আমরা এটা দিয়ে শেষ করব, ডাটা রেট ম্যানেজমেন্ট। Not all input links maybe have the same data rate. Some links may be slower. There may be several different input link speeds. মানে বিভিন্ন ধরনের ইনপুট লিংক গুলা যে আমরা আছে এগুলো এক একটা ডাটা রেট এক এক রকম এবং কিছু কিছু স্লো হতে পারে। তো এইসব স্পিডের যে অ্যাডজাস্টমেন্ট এটা করার জন্য আমাদের কিছু স্ট্র্যাটেজি ফলো করতে হয়, যেমন আপনার মাল্টি লেভেল আছে, মাল্টি স্লট আছে এবং পালস স্টাফিং আছে, যেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। এবং নেক্সট ক্লাসে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, তো নতুন চ্যাপ্টার শুরু হয়ে যাবে। তো এতটুকু পর্যন্ত আজকে থাক, আমরা এটা যাইতেছি না, পরে ক্লাস আমরা এটা দেখবো। তো আজকে যেগুলা ম্যাথ গুলা দেখলাম, ঠিক আছে, 6.5 6.6 6.7 6.8 6.9, ঠিক আছে, এগুলো ভালো মতো স্টাডি করবেন এবং হচ্ছে টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং যেটা, ঠিক আছে। তো এখান থেকে ভালো রকম প্রশ্নই থাকে আপনার, তো এগুলা ভালো মতো স্টাডি করবেন এবং স্লাইড তো আপলোড করা আছে। তো আজকে ক্লাসের উপর কারো কোনো কোশ্চেন, এবং আজকে পার্টিসিপেন্ট কম কেন, সকালে দিছি দেখা? তো মনে হয় স্যার জানে না যে মানে অনেক হঠাৎ করে টাইমটা চেঞ্জ হয়েছে তো মেবি সেজন্য। হইতে পারে, 11:30 বলছিলাম যে। জি যে সমস্যা নাই, দেখে নিবেন। না, আমিও স্যার আর কি যদি সকালে উঠে না দেখতাম তাহলে আমিও 11:30টার অপেক্ষা থাকতাম। না, একটু বাইরে যাওয়া লাগবে তো, এই জন্য ধরেন যে মানে